जो मां दुस्तरगेह निर्जर महाकूपादपारक्लमा सद्य सान्द्रदयाम्बुधि प्रकृतितः शैरी कृपारज्जुभिः उद्धृत्य आत्मसरोजनिन्दिचरणप्रान्तं प्रपद्य स्वयं श्रीदामोदरस्याच्चकारतमहं चैतन्यचन्द्रं भजे। कलिपावनावतार प्रेम पुरुषोत्तम स्वयं भगवान परतत्व सीमा श्री 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 कृष्ण चैतन्य महाप्रभु परम अंतरंग प्रिय पार्षद प्रभु परम पूज्यपाद श्री राधा कुंड तटाश्रयी अस्मत् संप्रदाय आचार्य वर्ज्य श्रील रघुनाथ दास गोस्वामी पाद তিনি তার শ্রী শ্রী বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থে ইষ্ট বন্দনা প্রসঙ্গে মহাপ্রভুর চরণ বন্দনা করছেন। जो मां दुस्तर गेह निर्जल महाकूपादपारक्लमात् सद्यः सान्द्रदयाम्बुधि प्रकृतितः शैरी कृपारज्जुभिः उद्धृत्यात्मसरोजनिन्दिचरणप्रान्तं प्रपद्य स्वयं श्रीदामोदरसाच्चकारतमहं चैतन्यचन्द्रं भजे। प्रकृतित स्वभावत सान्द्र दयाम्बुधि जः स्वभावतई जिनि করুণার মহাসাগর সান্দ্র দয়ার সিন্ধু এই জন্য অপার ক্লমাৎ পারশূন্য ক্লম ক্লেশ যত্র তস্মাৎ দুস্তর গেহ নির্জল মহাকূপাৎ যেখানে ক্লেশের কোনো সীমাই নেই, সব সময় দুঃখ আর দুঃখ কষ্টে ভরা। সমুদ্র যেমন জলপূর্ণ তরঙ্গাকুল, তেমনি যেখানে ক্লেশ আর ক্লেশ, দুঃখ আর দুঃখ, সেই দুস্তর গৃহরূপী নির্জল কূপ হতে মহাকূপাৎ, ছোট কূপ নয়, জল শূন্য বিশাল কূপ, শৈরী কৃপারজ্জুভিঃ, স্বতন্ত্র কৃপারজ্জুর দ্বারা সদ্য তৎক্ষণাৎ মাম উদ্ধৃত্য, আমায় উদ্ধার করে, সরোজনিন্দি আত্মচরণ প্রান্তং প্রপাদ্য
সরোজ কমল নিন্দি শোভাযুক্ত সুশীতল শ্রী চরণ প্রান্তকে প্রাপ্ত করিয়ে স্বয়ং শ্রী দামোদরাস্যাচকার শ্রী স্বরূপ দামোদরের হস্তে আমাকে সমর্পণ করেছিলেন। সেই চৈতন্য চন্দ্রম তমহম ভজি। দয়ার সিন্ধু শ্রী চৈতন্য চন্দ্রকে আমি ভজন করি। রঘুনাথের ইষ্টদেব শ্রীমান মহাপ্রভু এখন উনি ইষ্ট বন্দনায় সেটি প্রকাশ করছেন। ইতিপূর্বে দীক্ষাগুরু পাদ পদ্মের বন্দনা করলেন। যদুনন্দন কৃষ্ণ কৃপা পাত্র মহাশয় হরি ভক্তি তেজময় প্রভাব অতিশয় প্রভু হইয়া নিরুপম কৃপামৃত ধারে অভিষিক্ত করিয়াছেন যিনি কিঙ্করে সেই মহা মহিমময় পতিত পাবন শ্রী গুরু চরণ পদ্মে লইনু শরণ। শাস্ত্র বললেন হরিতে আমার যাদৃশী ভক্তি রয়েছে, তার থেকেও যদি গুরুদেবে অধিক ভক্তি থাকে, অর্থাৎ ভগবানের থেকেও গুরুতত্ত্বে অধিক শ্রদ্ধা ভক্তিমান হওয়া উচিত, সেই সত্য বলে শ্রীহরি আমাকে দর্শন দান করুন। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভগতি সদ্ম শুদ্ধা ভক্তির আগা। শ্রী গুরুরূপী করুণা নিকেতন শুদ্ধা ভক্তি মহারানীরই মন্দির। বন্দময়ী সাবধান মতে যাতে মনুষ্য জ্ঞানে দোষ দর্শন না আসে। যখন উনি মনুষ্য দেহে আছেন তো সাধারণ মানুষের মতো চাল চলন ব্যবহার দেখে নরবুদ্ধি আসা স্বাভাবিক। সেক্ষেত্রে তত্ত্বের দিকে দৃষ্টি। কারুণ্য ঘনা ঘনত্তম এটি ভুলে গেলে হবে না। যাহার প্রসাদে ভাই ভব তরিয়া যাই, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। ভজন মার্গে প্রথম প্রবিষ্ট যে সাধক, ভজন দশায় যে নানা প্রকার গুরুতর অনর্থের উদয় হবে, অনর্থের সঙ্গে সাক্ষাৎকার হবেই হবে ভজন আরম্ভ করলেই। ভজন পথের থেকে বিচ্যুত করবার জন্য যে প্রতিকূল শক্তি, প্রতিকূল ব্যবহার, তাকেই তো অনর্থ বলা হয়। যে শক্তি ভজন করতে দেয় না, ভজনে বাধা দেয়, তাকেই অনর্থ বলা হয়। সেটা দৈহিকই হোক, রোগ ব্যাধি হোক, মানসিকই হোক, পারিপার্শ্বিকই হোক, আর বৌদ্ধিকই হোক, সবই অনর্থের মধ্যে গণিত। নিজের চেষ্টায় সাধক সেই সমস্ত অনর্থের বিনাশ করতে পারবেন না। তত্ত্ব অনর্থ সমূহ বিনাশ বিষয়ে এবং ভগবানের পরম প্রসন্নতা সিদ্ধি বিষয়ে
শ্রী গুরুদেবের কৃপাই হচ্ছে মূল। এর দ্বারা বোঝা যাচ্ছে যে ভগবত ভক্তির সাধন এবং তার ফল যে সর্বানর্থ নিবৃত্তি পূর্বক সপ্রেম ভগবত প্রাপ্তি, ভগবত সেবা লাভ, তার মূলে রয়েছে শ্রীগুরু প্রসাদ। সেই প্রসাদটি আবার সাধকের একান্ত ভাবে গুরু সেবনের দ্বারাই, শরণাগতির দ্বারাই লাভ হয়ে থাকে। তিনি গুরু বন্দনা করে আর এইবার ইষ্ট বন্দনা করছেন। বাচ্চা বেশি পরম দয়ালু মহাপ্রভুর অপার করুণার কথা স্মরণ করে তার চরণে প্রণত হচ্ছেন। শ্রী চৈতন্য দেবের কৃপার ফলে অখিল বিশ্বের স্পৃহনীয় যে বিষয়, বৈভব, রাজ, সম্পদাদি যে কিরূপ ঘৃণিত এবং জ্বালাময় বলে মনে হয়, তা শ্রীপাদের উক্তিতে প্রকাশিত হচ্ছে। সংসার কেন জ্বালাময় বলে মনে হবে? ঐশ্বর্য, বৈভব এগুলি কি জ্বালা দেয় না শান্তি দেয়? শান্তি তো দেয়। টাকা পয়সা কি কাউকে জ্বালা দেয়? বৈভব শান্তি তো দেয়। এই জন্য সবাই তো তার পেছনেই ছুটছে। কিন্তু কখন জ্বালাময় বলে মনে হয়? যখন গুরু বৈষ্ণব ভগবানের কৃপা হয়। মহাপ্রভুর কৃপায় আজ বিষয় বৈভব কি ঘৃণিত এবং জ্বালাময় বলে মনে হচ্ছে। বস্তুত এই যে বৈরাগ্য সমন্বিত ভক্তি রসের আস্বাদন, সকামা ভক্তিতে কিন্তু এই বৈরাগ্য রস নাই। মহাপ্রভু যে ভক্তি আমাদিগকে প্রদান করেছেন, সেই ভক্তি হচ্ছে বৈরাগ্য সমন্বিত ভক্তি, যেটা সার্বভৌম ভট্টাচার্য বললেন। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেকং পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুদীয়স্তমহং প্রপদ্যে। এই ভক্তি রসের আস্বাদনে ব্রহ্মানন্দ বা মুক্তিপদ তুচ্ছীকৃত বা তুৎকৃত হয়। রাজ্য সম্পদের আর কা কথা? কৃষ্ণপাদ পদ্ম গন্ধ মধু যেই জন পায়, ব্রহ্মাদিক সুখ তার কবু নাহি ভাই। বিশেষত মহাপ্রভুর ভক্তগণের, রাম নারায়ণ নৃসিংহ বরাহ ভগবানের ভক্তগণেরও বৈরাগ্যের কথা আমরা ভাগবতে পেয়ে থাকি, পুরাণে। কিন্তু মহাপ্রভুর ভক্তগণের কথা চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত আদিতেই পাওয়া যায়। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, আমাদের সম্প্রদায় ত্যাগ প্রধান, বৈরাগ্য প্রধান। যাহা দেখি প্রীতহন গৌর ভগবান। ত্যাগের দরকার কি? বললেন মহাপ্রভু সুখী হন।
শ্রীমৎ সনাতন গোস্বামী পাদকে বারাণসীতে ভক্তি তত্ত্ব শিক্ষা দিয়ে যখন তাকে বৃন্দাবনে প্রেরণ করছেন, তখন মহাপ্রভু শ্রীমুখে বললেন, সনাতন কাথা করঙ্গিয়া মোর কাঙাল ভক্তগণ। আমাদের পরিচয় হচ্ছে কাঙাল ভক্ত বলে, আর আমরা গাইও তুমি কাঙালের ঠাকুর, কাঙাল বড় ভালোবাসো। তো কাঙাল হব কায় মনোবাক্যে, তবে তো উনি ভালোবাসবেন। ধনী মানি কুলীন পণ্ডিতের বড় অভিমান, দিনেরে অধিক দয়া করেন ভগবান। সূর্যের আলোর মতো তার দয়া, সুদূর প্রসারী। সবাইকেই উনি দয়া করছেন, কিন্তু দিনেরে অধিক দয়া করেন ভগবান। দিন হলে তাড়াতাড়ি বেশি পরিমাণে দয়া পাওয়া যাবে। অদ্বৈত আচার্য প্রভু বললেন, প্রভু যদি তুমি ভক্তি বিলাইবা, মূর্খ নীচ পতিতেরে তুমি আগে ভক্তি দিবা। ছোট হলেই পাওয়া যাবে, কিন্তু ছোট হওয়া বড় যে কঠিন। বৃন্দাবনে আসিলে তাদের করিহ পালন। চৈতন্য চন্দ্রোদয় নাটকেও দেখা যায়, যখন সন্ন্যাস গ্রহণ করে অদ্বৈত ভবনে প্রভু এলেন, তখন অদ্বৈত আচার্য যখন প্রভুকে জিজ্ঞাসা করলেন, এই সন্ন্যাসী তোমার কি প্রয়োজন প্রেমময়? তখন প্রভু বললেন, বিনা সর্বত্যাগাৎ। আচার্য, সর্বস্ব ত্যাগ বিনা ন ভবতি ভজনম। যশুপতি অশুপতি প্রাণপতি গোবিন্দের ভজন সর্বত্যাগী না হলে হবে না আচার্য। এই জন্যই সন্ন্যাস নিয়েছি। সর্বত্যাগী না হলে প্রাণনাথ শ্রীকৃষ্ণের ভজন হয় না। বস্তুত প্রভুর এই যে সিদ্ধান্ত, সেটি তার নিজস্ব পরিকল্পনা নয়। সর্বত্যাগী শরণাগতকে ভগবান আত্মদানের জন্য যে ব্যাকুল হন, সে কথা সর্ববেদান্ত সার শ্রীমৎ ভাগবতে দৃষ্ট হয়। অম্বরীশকে লক্ষ্য করে বৈকুণ্ঠনাথ বলছে, দুর্বাসার প্রতি উক্তি, যে তারাগার সুতাপ্তান প্রাণান বিত্তমিমং পরম হিত্বা মাং শরণং জাতা কথং তাং ত্যক্তমুৎসহে। হে ব্রহ্মণ, এখানে ত্যাগী ভক্তির মহিমা ঘোষিত হচ্ছে। যারা পুত্র দ্বার গৃহ স্বজন ধন প্রাণ ইহলোক পরলোক সমুদায় পরিত্যাগ করে আর আমার শরণাপন্ন হন, কি রূপে আমি তাদেরকে পরিত্যাগ করতে উৎসাহী হতে পারি? শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামী পাদ মহাপ্রভুর নিত্য পরিকর। তিনি নিত্য প্রেমিক। প্রেম ভক্তি তাকে সাধনা করে অর্জন করতে হবে না, তথাপি স্বয়ং সাধনা করে ত্যাগ
বৈরাগ্যের কঠোরতা, অপরদিকে প্রেম ও ভক্তির যে মৃদুলতার শ্রেষ্ঠতম আদর্শের প্রাণ প্রতিষ্ঠা করছেন উনি। যেমন শ্রী বিগ্রহে শ্রীমূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হয়, তিনি আমাদের সম্প্রদায়ের সাধনার প্রাণ প্রতিষ্ঠা করছেন, যার আলোকে বিশ্ব সাধকগণ তারা ত্যাগ, বৈরাগ্য এবং প্রেম সাধনার যে পথ, পারি নাই বা পারি, পারা না পারা এটা কৃপা সাধ্য বা চেষ্টা সাপেক্ষ, কিন্তু জানতে বলতে তো আপত্তি নেই, নাকি জানতে বলতেও আপত্তি আছে? তো সেই ত্যাগ, বৈরাগ্য এবং প্রেম সাধনার পথ দেখতে পাচ্ছেন সকলে। শ্রী রাধারানীর চরণে বিলাপ কুসুম সমর্পণের প্রাক্কালে শ্রীপাদের চিত্তমন মহাপ্রভুর কৃপার আলোকে উদ্দীপ্ত হয়ে উঠেছে। আজ যে আমি রাধাকুণ্ড তটে আর রাধারানীর চরণে প্রার্থনা রূপী কুসুম অর্পণ করছি, এ তো মহাপ্রভুরই কৃপার ফল। কে রাধা, কে রাধাকুণ্ড, কোথায় বৃন্দাবন, কে জানতো? কোবা জানাতি রাধাম পরম রস চমৎকার মাধুর্য সীমাম। কে জানতেন রাধারানীকে? আর কৃষ্ণকেই বা কে জানতেন? বৃন্দাবন মহামাধুরীষু কশ্যবা প্রবেশ। বৃন্দাবনের মহামাধুরীতেই বা কার প্রবেশ ঘটেছিল? বৃন্দাবিপিনের মহামধুরিমা কে জানত? পরম দয়ালু মহাপ্রভু তিনি জানিয়েছেন, তাই তার চরণ বন্দনা করছে। বলছেন, যিনি প্রকৃতিত সান্দ্র দয়াম বুদ্ধি, স্বভাবতই নিবিড় ঘনীভূত করুণার সিন্ধু। মহাপ্রভুতে যে করুণা, সেই করুণা অন্য ভগবৎ স্বরূপেও নেই। এমনকি স্বয়ং ভগবান আনন্দকন্দ শ্রী গোবিন্দ বিচার করে করুণা করেন, এমন অবিচারে কৃপা করেন না গৌরাঙ্গের মতো। এইভাবে সাধন দান করে, সাধন করিয়ে প্রেম দিয়ে একান্ত আপন করে নেওয়া স্বভাব শ্রীমন মহাপ্রভুরই। এই জন্য যার করুণার আকর্ষণে শ্রীপাদের চিত্ত মন একদিন অধীর হয়েছিল শান্তিপুরে প্রভুকে দেখে, দর্শনেই পাগল পারা। শ্রী চৈতন্যের কৃপায় ইন্দ্র সম বৈভব, অপ্সরার মতো স্ত্রী, মনে হচ্ছিল যেন ভয়াবহ সর্প বৃষ্টিক আদি পূর্ণ জ্বালাময় নির্জল দুস্তর মহাকূপের মতো। সংসারটাকে ওনার মনে হচ্ছিল যেন একটা বিশাল হা করা জলহীন কুয়োর ভিতরে পড়ে আছে। সাপ কিলবিল করছে, বিছা। পিতামাতার স্নেহ মমতা, আত্মীয় স্বজন বিষয় বৈভব,
পতিব্রতা পত্নী কিছুই ভালো লাগে না। এই যে কিছুই ভালো লাগে না, এটি হচ্ছে কৃপা। ভালো লাগলে তো এগোনো যাবে না। আপনাদের যে সংসার ভালো লাগছে না, এই যে আপনারা ছুটে ছুটে বৃন্দাবনে, নবদ্বীপে, নীলাচলে সময় পেলেই বাড়ির কারো কথাই শুনছেন না। পুত্র কন্যা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিশ্চয়ই আপনাদেরকে পদে পদে বাধা দেয়। এটা তো নিয়ম। এই পথে পা বাড়ালেই সবাই চেষ্টা করবে আপনাকে হাতে ধরে রাখতে। কোথায় যাচ্ছ, কেন যাবে, কি দরকার, হাজার প্রশ্নের সম্মুখে কে উত্তর দেয়? আর উত্তরগুলি বুঝবেই বা কে? মানসিক অবস্থাটা কেমন? ইন্দ্রের মতো বৈভব, ইন্দ্র সম স্ত্রী, বৈভব স্ত্রী অপ্সরা সম, দুস্তর জ্বালাময় মহাকুবের মতো বলে মনে হতে লাগলো। প্রভু প্রেরণা দিয়ে রঘুনাথকে নিজের অভিন্ন স্বরূপ করুণারসে বিগলিত মূর্তি প্রভু নিতাই চাঁদের এবং ভক্তগণের কৃপা ভাজন করালেন। পানিহাটিতে পাঠিয়ে রঘুনাথ যে পানিহাটিতে গেলেন, সকলকে দধিচিরা ভোজন করালেন। নিতাই চাঁদের চরণাশী মিশ্রালয়ে হেন কালে রঘুনাথ মিলিলা আসিয়া অঙ্গনে দূরে রহি করেন প্রণিপাত। নিকটে যাননি, অঙ্গনের থেকে দণ্ডবোধ করেছেন। মুকুন্দ দত্ত কহে আইলা রঘুনাথ। প্রভু কহেন আইসো, কাছে আসো। টিহ ধরিল চরণ, উঠি প্রভু কৃপায় তারে কইল আলিঙ্গন। মহাপ্রভুর চরণ ধারণ করলেন। মহাপ্রভু উঠে আর রঘুনাথকে বুকে জড়িয়ে ধরলেন। রঘুনাথ যে কি পেলেন তা উনি জানেন। স্বরূপাদি সব ভক্তের চরণ বন্দিল, প্রভু কৃপা দেখি সবে আলিঙ্গন কইল। প্রভু কহেন কৃষ্ণ কৃপা বলিষ্ঠ সভা হইতে। সবার থেকে শ্রেষ্ঠ হচ্ছে রঘুনাথ কৃষ্ণের কৃপা। তোমাকে কারিল বিষয় বিষ্টা গর্ত হইতে। রঘুনাথ মনে কহে কৃষ্ণ নাহি জানি, তোমার কৃপায় কারিল আমা, এই আমি মানি। তোমার কৃপাই তো আমি জানি। শ্রীপাদ বললেন স্বয়ং শ্রী দামোদর সাপ চকার। তৎক্ষণাৎ পাশেই তো সর্বদামোদর ছিলেন। মহাপ্রভু যখন আলিঙ্গন করলেন, উনি সমস্ত ভক্তগণেরও চরণ বন্দনা করলেন। ভক্তগণ সকলে আলিঙ্গন করলেন। সর্বদামোদর পাশেই আছেন, উনি তো আলিঙ্গন করেছেনই। মহাপ্রভু সঙ্গে সঙ্গে রঘুনাথের হাত নিয়ে স্বরূপের হাতে দিয়ে বললেন, স্বরূপ তুমি তো অকৃতদার, তুমিও তো ত্যাগী। তোমার সন্তান নাই আর তুমি শিষ্যও করো নাই। আজ থেকে এই রঘুনাথকে তুমি সন্তান জ্ঞানে এবং শিষ্য জ্ঞানে অঙ্গীকার করো।
স্বরূপ কহে, এই বলে রঘুনাথের হাতটা নিজে হাতে ধরে স্বরূপ দামোদরের হাতে সঁপে দিলেন। স্বরূপ কহে, প্রভুর যে আজ্ঞা হইল, এত কহি রঘুনাথে পুনঃ আলিঙ্গিল। রাজার কুমার 12 দিন হেঁটে হেঁটে ছুটে ছুটে এসেছেন, মাত্র 3 দিন অন্ন জুটেছে, ভিক্ষান্ন। গৃহত্যাগের সময় উনি একটা কানাকড়ি নিয়েও বেরোননি। রাতের অন্ধকারে পালিয়েছেন, একটা টাকা নিয়েও উনি বেরোননি। ওই ভিক্ষান্ন। কিন্তু ভিক্ষার অভ্যাস আছে কি? রাজকুমার রঘুনাথ অনাহারে অনিদ্রায় প্রথম শ্রান্তিতে তার সুকোমল দেহ রোদে যেন একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রভু রঘুনাথের ক্ষীণতা এবং মালিন্য দর্শন করে কৃপাদ্র চিত্তে আর গোবিন্দ দাসকে বললেন, রঘুনাথের সেবা শুশ্রূষা করো। 3 রঘুনাথ হয় আমার গণে। ভক্তগণকে শুনিয়ে বলছেন, আমার গণে 3 রঘুনাথ আছে, রঘুনাথ উপাধ্যায়, রঘুনাথ ভট্ট আর রঘুনাথ দাস। স্বরূপের রঘু আজি হইতে ইহার নামে, আজকের থেকে তোমরা একে স্বরূপের রঘু বলে ডাকবে। এই মহাপ্রভুর আদেশ শিরোধার্য করে স্বরূপ তো তাকে আত্মসাৎ করলেনই, গোবিন্দ দাসকে প্রভু নিযুক্ত করে দিলেন। এর আহার বিহারের দিকে লক্ষ্য করো। তীব্র উৎকণ্ঠায় দেহ গেহাদির বিস্মৃত হয়ে প্রণয়ের আবেগে অনশনে অনিদ্রায় নীলাচলে প্রভুর নিকটে এসেছেন। মুখকান্তি মলিন দর্শনে ভক্তবৎসল মহাপ্রভু তাকে প্রসাদ সেবনাদি যাতে সে ভালোভাবে করে তার ব্যবস্থাও করে দিলেন। যাও, সিন্ধু স্নান করো, জগন্নাথ দর্শন করো কমল নয়ন। সমুদ্রে স্নান করে শ্রীমন্দিরে গিয়ে জগন্নাথ দর্শন করে এখানে এসো, প্রসাদ পাবে। এই বলে মহাপ্রভু মধ্যাহ্ন করতে উঠে গেলেন। ভক্তবৃন্দ রঘুনাথের প্রতি প্রভুর কৃপা ব্যবহার দর্শনে বিস্মিত হয়ে আর ভূয়সী তার ভাগ্যের প্রশংসা করতে লাগলেন। রঘুনাথ গোবিন্দের নিকট 5টি দিন প্রসাদ গ্রহণ করলেন। পরে উনি মনে মনে ভাবছেন, আমি তো গৃহত্যাগ করেছি, আমি এই কাশী মিশ্রালয়ে গোবিন্দের কাছের থেকে এসে রোজ প্রসাদ পাবো কেন? এখন ভিক্ষাবৃত্তি তো আমার অবলম্বন, আমার তো ভিক্ষা করা উচিত, আমি তো ভিখারি। ভিখারি তো ভিক্ষাই করবে, এটাই মানায়, আর এইটাই ভজনের অনুকূল। নিষ্কিঞ্চন ভক্তগণ সিংহর দ্বারে ভিক্ষা করেন। উনি আর প্রসাদ নিতে যথাসময়ে এলেন না। গোবিন্দ দাস প্রভুকে বললেন যে রঘুনাথের প্রসাদ ধরা থাকছে, রঘুনাথ আসছে না। শুনে তুষ্ট হইয়া প্রভু কহিতে লাগিলা, ভালো হইল বৈরাগীর ধর্ম আচরিলা। প্রসাদ ঢাকা রয়ে যাচ্ছে আর রঘুনাথ এখানে এসে প্রসাদ পাচ্ছে না, সিংহর দ্বারে দাঁড়িয়ে ভিক্ষে করছে।
মহাপ্রভু বললেন, গোবিন্দ বাধা দিও না, ঠিক করেছে, ও ঠিক রাস্তা নিয়েছে। এই দেখুন রাস্তা দেখাচ্ছেন মহাপ্রভু। বৈরাগী করিবে সদা নাম সংকীর্তন, মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ। বৈরাগী হইয়া যেবা করে পরাপেক্ষা, কার্য সিদ্ধি নহে কৃষ্ণ করেন উপেক্ষা। বৈরাগী হইয়া করে জিহ্বার লালস, পরমার্থ যায় তার হয় রসের বশ। এই কথাগুলো ওই চৈতন্য চৈতামৃতে লেখা আছে। কিন্তু এই কথাগুলো মুখে উচ্চারণ করবার মাতৃশরীরের অধিকার আছে কি? কোন অধিকারে এই কথাগুলো বলবো? অথচ গ্রন্থে চৈতন্য চরিতামৃতে লেখা আছে। এইভাবে মহাপ্রভুর করুণায় তাকে সিংহদ্বারে এনে রাজ বৈভব ছাড়িয়ে খাড়া করল। শেষে ওই সিংহদ্বারে ভিক্ষাটাও মহাপ্রভু পছন্দ করলেন। বললেন, ওর থেকে ছত্রে যে খাওয়াটা ভালো। কারণ একটা মনোভাব এইরকম যে ও দিল না, সেদিন উনি আমাকে দিয়েছিলেন, আজকে উনি আমার দিকে তাকালেনই না, আমাকে কিছু দিলেন না। হয়তো ইনি আসছেন, ইনি আমাকে কিছু দেবেন। এই যে মন বলছে উনি দিলেন না, উনি দিলেন, উনি দিয়েছেন, উনি দেবেন, এই ভাবটাকে সাধারণত ব্যবহারে ভিক্ষা করতে প্রার্থী হলে এইরকম একটা ভাব থাকেই। কিন্তু মহাপ্রভুর আচার বিচার কত সূক্ষ্ম, এই ভাবটাকে মহাপ্রভু বললেন বেশ্যার আচার। এই যে মনে যে ভাবনাটা আসছে কত সূক্ষ্ম, যা ব্যাখ্যাই করা চলে না। এত এই কথাগুলো বোঝা যায় না, আর ব্যাখ্যাও করা যায় না। এত সূক্ষ্ম, সোনামুখী সুয়ের ছিদ্রের মতো। বলতে গেলেও অনধিকার চর্চা হয়ে যায়। সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি, বেশ্যার আচার, ছত্রে গিয়া যথালাভ, উদর ভরণ। ওখানে তো আর বসে থাকতে হয় না, এ দিল কি দিল না এরকম ভাবনা আসে না। দেবেই, কম হোক আর বেশি হোক, একটা নির্দিষ্ট সময়ে। অন্য কোনো কথাবার্তা নেই। মন কথা নাহি সুখে কৃষ্ণ সংকীর্তন। মহাপ্রভু পথে বসে ভিক্ষার থেকে এই ছত্রে গিয়ে পাওয়াটিকে উচ্চতম সাধনা বলে সমর্থন করলেন। একটা নির্দিষ্ট সময়ে প্রসাদ পেয়ে আস, এটাকে উচ্চ বলে উনি সমর্থন করলেন। শ্রীমান মহাপ্রভুর কৃপা